ইতিমধ্যেই বাংলাদেশ আসিয়ান কাপ খেলা নিয়ে অনেক বড় একটা সংকট তৈরি হয়ে গেছে। কেন কেননা আমাদের যে আপনার খেলার কথাটা ছিল এই আসিয়ান কাপের মতো টুর্নামেন্টে, যেটা কিনা অনেক বড় একটা টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে খেলা অন্যান্য দলের ড্রিম, কিংবা অন্যান্য দল বড় বড় দল যারা আছে তারাও স্বপ্ন দেখে এরকম একটা টুর্নামেন্ট, যেখানে একটা ফিফার আয়োজিত টুর্নামেন্ট, সেখানে আপনার এরকম বাংলাদেশের টাইপের যে দলগুলো আছে নিম্নমানের, এইসব দলগুলো খেলার জন্য মুখিয়ে থাকে, সুযোগ পেয়ে থাকে। যেমন শ্রীলঙ্কার নিচ থেকে বলতেছে, ফিফা তাদেরকে ইনভাইটও করেনি, তারা নিচ থেকে বলতেছে আমরা খেলতে চাই। বাট আমাদের দেশের বিশ্বব্যাপী কোচ, ওনার নাম কি জুনিয়রও কি সামথিং আমি ভুল লাগেছি, তো উনি বিশ্বব্যাপী কোচ, উনি কালো আঞ্চলিকদের থেকেও বেটার, উনি আপনার আমাদের হোসে মরিনহো থেকেও বেটার, উনি আপনার যদি বলি আর্জেন্টিনার যে কোচ আছে, আপনার কি নামটাও মনে নাই, তো হ্যাগো থেকেও বেটার, উনি এত বেটার কোচ যে উনার মাথার ভিতরে এতটুকু ন্যূনতম জ্ঞান আসে না যে নেপাল থেকে আপনার আপনার সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এইসব অনেক বেটার দল, হ্যাঁ এদের সাথে খেলা থেকে নেপালের সাথে খেলা উনি অনেক বেশি ভালো মনে করেন। উনি মনে করেন নিজের মাটিতে নেপাল আর মায়ানমারের সাথে যদি আমি খেলি, তাহলে মায়ানমার না মালদ্বীপের সাথে যদি আমি খেলি, তাহলে আমি আমার টিমের র্যাঙ্কিং অনেক উপরে নিয়ে যেতে পারবো। বাট এই যে দলগুলো আছে, এই দলগুলোর সাথে যদি আপনি 1000 ম্যাচও জিতেন, তাও আপনার পয়েন্ট বাড়বো 5 কিংবা 10 কইরা, প্রতি ম্যাচে 2 কইরা 3 কইরা এরকম। বাট আপনি যদি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডকে হারাইতে পারেন, এদের সাথে যদি আপনি এক ম্যাচ জিতেন, আপনার পয়েন্ট কম হইলেও 20-25 হয়ে বাড়বো। আপনি অনায়াসে আপনার র্যাঙ্কিং 80 থেকে না 85 থেকে আপনারা আসেন, সেখান থেকে 150-র উপরে নিয়ে যেতে পারবেন একটা টুর্নামেন্ট খেললে। যদি একটা টুর্নামেন্ট আপনি এই আসিয়ান কাপটা জয় করে আসতে পারেন, তাহলে তাহলে আপনারা ভাবেন আপনাদের কি চিপ মেন্টালিটি, যে আপনারা এত বড় একটা টুর্নামেন্টকে স্কিপ করে ফিফার আয়োজিত টুর্নামেন্ট, যেখানে আপনার ফিফা সব কিছু ডেভেলপমেন্ট করবে, ফিফা আপনাদেরকে সব ধরনের সুবিধা দিবে, আর যাতায়াত ভাড়া থেকে নিয়ে সব কিছু ফিফা দেবে। এমনকি এখানে গেলে আপনি একটা প্রাইজ মানিও পাবেন বড়সড়। বাট আপনারা এই সব না দেখে, আপনার কী লেভেলের কোচ, আপনি সেখানে এত বড় একটা টুর্নামেন্টকে স্কিপ করে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা আর কি কী খেলবেন, ওই সাফের জন্য, সাফ যেটা কিনা বিশ্বমানের একটা টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপ থেকেও বেটার, এই টুর্নামেন্টের জন্য আপনারা আপনার বাংলাদেশের 4 জাতীয় টুর্নামেন্ট করবেন। তো যাই হোক, আপনারা যারা যারা আছেন আমার ফলোয়ার বা আমার ভিডিও দেখতেছেন, তারা আপনারা সবাই কমেন্টে বলে দিবেন যে আমাদের কোচের কথা ঠিক, নাকি আমাদের যে ফুটবল ফ্যান আমি বা আমার মতো যারা আছেন আপনারা, আপনারাদের কথা ঠিক, আপনারা কি চান আসিয়ান কাপ আমরা খেলি, নাকি এই 4 জাতীয় টুর্নামেন্ট আয়োজন করি। ফিফা থেকে এখনও আমাদেরকে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তাই আমরা কনফার্ম করতে পারতাছি না যে আমরা এই আসিয়ান কাপ খেলবো কি না। তো এই জন্য আমি বলে দিলাম যে আমরা খেলতে পারবো না, কারণ আমাদের যে দেশ, আর কিছু বলার নাই, সিন্ডিকেট দিয়ে ভরা, আপনারা ভালো করেই জানেন, এটা তার নতুন কি। তো কমেন্টে বলে দিবেন, আর লাইক করবেন, ভিডিওতে শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দিবেন, আমাকে সবাই বলে দিবেন আমাদের কি করা উচিত আর এই কোচকে কি বলা উচিত।